জাতীয় পে স্কেল বাস্তবায়নের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে এবার নিষ্পত্তিমূলক ভূমিকায় অবতীর্ণ হয়েছে দেশের বিচার বিভাগ। সরকারি কর্মচারীদের নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে যে প্রশাসনিক জটিলতা, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা এবং ব্যাপক অনিশ্চয়তা বিরাজ করছিল তা অবসানে আদালত আজ এক ঐতিহাসিক এবং সুদূর প্রসারী নির্দেশনা জারি করেছে। আদালত জাতীয় পে কমিশনের প্রতি একটি কঠোর এবং দ্ব্যর্থহীন নোটিশ প্রদান করে আগামী 2 কর্মদিবসের মধ্যে পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার বাধ্যতামূলক নির্দেশ দিয়েছে। এই আকস্মিক এবং অত্যন্ত কঠোর নির্দেশনা সচিবালয় থেকে শুরু করে পে কমিশনের দপ্তরে তীব্র আলোড়ন এবং ব্যাপক তৎপরতা সৃষ্টি করেছে। পাশাপাশি দেশব্যাপী লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর মনে দীর্ঘদিনের গভীর হতাশা দূর করে নতুন প্রত্যাশা এবং প্রবল আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন যাবৎ দেশের রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক পরিবর্তন এবং অর্থনৈতিক সংকটের যুক্তি তুলে ধরে পে স্কেল চূড়ান্তকরণে যে ইচ্ছাকৃত গড়িমসি এবং বিলম্ব করা হচ্ছিল তা সরকারি কর্মচারী মহলে তীব্র হতাশা, প্রচণ্ড ক্ষোভ এবং ব্যাপক অসন্তোষের জন্ম দিয়েছিল। নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের তীব্র চাপে সরকারি কর্মচারীরা যখন গভীর অর্থনৈতিক সংকটে নিমজ্জিত, ঠিক সেই সময় পে কমিশনের ধীর গতি এবং কার্যক্ষেত্রের নিষ্ক্রিয়তা তাদের ধৈর্যের শেষ সীমা অতিক্রম করার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এমন সংকটপূর্ণ পরিস্থিতিতে একটি জনস্বার্থ সংক্রান্ত রিটের আলোকে আদালত পে কমিশনের কাছে প্রত্যক্ষভাবে জবাবদিহিতা এবং স্পষ্টীকরণ দাবি করেছে। মাত্র 48 ঘণ্টার মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার যে অভূতপূর্ব কঠোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যুগান্তকারী। নোটিশে সুস্পষ্ট এবং কঠোর ভাষায় উল্লেখ করা হয়েছে যে নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট জমা না দিলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার গুরুতর অভিযোগে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। আদালতের এই কঠোর এবং সুনির্দিষ্ট নোটিশের সংবাদ প্রশাসনিক বলয়ে ব্যাপক প্রতিক্রিয়া এবং তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, পে কমিশন বিগত 6 মাস ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করলেও অর্থ মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি বিভাগ এবং কর্মচারী সংগঠনের সঙ্গে অসংখ্য বৈঠক এবং দীর্ঘ পরামর্শ সত্ত্বেও চূড়ান্ত এবং সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হতে ব্যর্থ হয়েছে। খসড়া রিপোর্ট সম্পূর্ণভাবে প্রস্তুত থাকা সত্ত্বেও তা চূড়ান্ত করে জমা দেওয়ার ক্ষেত্রে বারংবার অযৌক্তিক বিলম্ব এবং ইচ্ছাকৃত সময়ক্ষেপণ করা হচ্ছিল। এই পরিস্থিতি সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে গভীর অসন্তোষ, তীব্র হতাশা এবং ক্রমবর্ধমান ক্ষোভের সৃষ্টি করেছিল এবং তারা রাজপথে ব্যাপক প্রতিবাদী কর্মসূচি এবং তীব্র আন্দোলনের সুনির্দিষ্ট প্রস্তুতিও গ্রহণ করছিল। নতুন পে স্কেলের আওতায় প্রতিটি গ্রেডের বেতন কাঠামো, বিভিন্ন ধরনের ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা নির্ধারণ নিয়ে যে ব্যাপক অনিশ্চয়তা এবং গভীর ধোঁয়াশা বিরাজ করছিল তা এখনও সরকারিভাবে এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আদালতের সুস্পষ্ট মতে এটি সরকারি কর্মচারীদের মৌলিক এবং সাংবিধানিক অধিকারের সুস্পষ্ট এবং গুরুতর লঙ্ঘন। এই দীর্ঘ এবং অযৌক্তিক বিলম্ব কেবলমাত্র সরকারি কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রার মানকেই মারাত্মকভাবে প্রভাবিত করছে না, বরং সামগ্রিক জাতীয় অর্থনীতির বাজেট পরিকল্পনা, ব্যয় বরাদ্দ এবং আর্থিক ব্যবস্থাপনার ওপরও গুরুতর এবং দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলছে। দেশের প্রতিদশা আইনজীবী, প্রশাসনিক বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদরা মনে করছেন, আদালতের এই সুস্পষ্ট এবং কঠোর নোটিশ সরকার এবং বিশেষ করে পে কমিশনের ওপর এক অভূতপূর্ব শক্তিশালী এবং বাধ্যতামূলক চাপ সৃষ্টি করবে। যারা দীর্ঘদিন ধরে কাজের শিথিলতা, গড়িমসি এবং নিষ্ক্রিয়তা প্রদর্শন করেছেন তাদের জন্য এখন আর সময়ক্ষেপণ, দীর্ঘসূত্রিতা বা টালবাহানার কোনো সুযোগ একেবারেই অবশিষ্ট নেই। বিশ্লেষকদের সুচিন্তিত অভিমত অনুযায়ী পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা হওয়ার সঙ্গে সঙ্গে সরকার সরকারি গেজেট প্রকাশ এবং সম্পূর্ণ বাস্তবায়নের চূড়ান্ত পদক্ষেপ অত্যন্ত দ্রুততার সঙ্গে গ্রহণ করতে পারবে। ফলস্বরূপ আদালত নির্ধারিত এই অত্যন্ত কঠোর সময়সীমার মধ্যে রিপোর্ট জমা হলে কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির সমগ্র কার্যক্রম অভূতপূর্ব গতিতে এগিয়ে যাবে এবং চলতি বছরের ফেব্রুয়ারি বা সর্বোচ্চ মার্চ মাসের মধ্যেই তা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞ মহল দৃঢ়ভাবে বিশ্বাস করছে এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য, প্রাপ্য এবং বৈধ দাবি বাস্তবায়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্ণায়ক এবং ঐতিহাসিক মাইলফলক। আদালত অত্যন্ত সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে রাষ্ট্রের কর্মচারীদের সাংবিধানিক এবং ন্যায্য অধিকার নিয়ে অবহেলা, গড়িমসি, দীর্ঘসূত্রিতা বা কোনো প্রকার টালবাহানার কোনো সুযোগ নেই এবং তা কোনো অবস্থাতেই সহ্য বা গ্রহণ করা হবে না। দেশব্যাপী বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এবং তাদের প্রভাবশালী নেতৃবৃন্দ আদালতের এই যুগান্তকারী এবং সাহসী পদক্ষেপকে উৎসাহ, আন্তরিকতা এবং কৃতজ্ঞতার সঙ্গে অভিনন্দন জানিয়েছেন এবং গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জোরালোভাবে বলা হয়েছে, দীর্ঘ কয়েক মাস ধরে কেবলমাত্র অসংখ্য বৈঠক, অসংখ্য ফাঁকা আশ্বাস এবং দীর্ঘ আলাপ আলোচনার মধ্যেই পে স্কেল বিষয়ক সমগ্র কার্যক্রম সীমিত এবং আবদ্ধ ছিল। প্রকৃত অর্থে এবং বাস্তব ক্ষেত্রে কোনো দৃশ্যমান অগ্রগতি, বাস্তব পদক্ষেপ বা সুনির্দিষ্ট ফলাফল কোনোভাবেই পরিলক্ষিত হয়নি। আদালতের এই ঐতিহাসিক, সাহসী এবং প্রশংসনীয় নির্দেশনার মাধ্যমে একটি সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং বাধ্যতামূলক সময়সীমা নির্ধারিত হওয়ায় তাদের দীর্ঘদিনের প্রাপ্য, ন্যায্য এবং বৈধ দাবি পূরণের পথ সুগম, সুস্পষ্ট এবং নিশ্চিত হয়েছে। কর্মচারী সংগঠনগুলো দৃঢ় এবং প্রবল আশাবাদ ব্যক্ত করেছে যে আদালতের এই কঠোর এবং সুনির্দিষ্ট নির্দেশ যথাযথভাবে মেনে পে কমিশন নির্ধারিত সময়ের মধ্যে নির্ভুলভাবে এবং সম্পূর্ণভাবে রিপোর্ট জমা দিলে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই নতুন বেতন কাঠামো সম্পূর্ণরূপে কার্যকর এবং বাস্তবায়িত হতে পারে। সরকারি কর্মচারীদের মধ্যে আজ যেন এক ধরনের উদ্দীপনা, উৎসাহ এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, কারণ তারা অত্যন্ত স্পষ্টভাবে অনুধাবন এবং উপলব্ধি করছেন যে এবার আর কোনো প্রকার দীর্ঘসূত্রিতা, কালক্ষেপণ, গড়িমসি বা টালবাহানার কোনো সুযোগ একেবারেই অবশিষ্ট নেই। আদালতের এই অত্যন্ত কঠোর, দৃঢ় এবং বাধ্যতামূলক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পে কমিশনের অভ্যন্তরে এখন তীব্র তৎপরতা, জরুরি কার্যক্রম এবং নিরলস পরিশ্রম চলছে। কমিশনের অভ্যন্তরীণ, নির্ভরযোগ্য এবং নিকট সূত্র জানাচ্ছে, নোটিশ হাতে পাওয়ার পর তাৎক্ষণিক এবং অবিলম্বে কমিশনের চেয়ারম্যান এবং সকল সদস্যের জরুরি এবং অগ্রাধিকার ভিত্তিক সভা আহ্বান করা হয়েছে। সাপ্তাহিক ছুটি, দাপ্তরিক সময়সূচি কিংবা দিন-রাত বিবেচনা না করে তারা নিরবচ্ছিন্ন এবং কঠোর পরিশ্রম শুরু করেছেন। চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত এবং যথাসময়ে জমা দেওয়ার কার্যক্রম সর্বোচ্চ গতিতে, সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে এবং জরুরি ভিত্তিতে ত্বরান্বিত করার সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করছেন তারা। তবে মাত্র 2 কর্মদিবস বা 48 ঘণ্টার এই অত্যন্ত সংকীর্ণ, সীমিত এবং চ্যালেঞ্জিং সময়সীমা পে কমিশনের জন্য একটি বিরাট, জটিল এবং কঠিন চ্যালেঞ্জ হয়ে উপস্থিত হয়েছে। এই অভূতপূর্ব স্বল্প এবং সীমিত সময়ের মধ্যে রিপোর্টের 16 থেকে 20টি গ্রেডের সুষ্ঠু, যুক্তিসঙ্গত এবং সুচিন্তিত বিন্যাস, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের সুনির্দিষ্ট এবং ন্যায্য নির্ধারণ, বিভিন্ন প্রকার ভাতা বৃদ্ধির যথাযথ এবং বাস্তবসম্মত হার এবং সরকারের বর্তমান আর্থিক সক্ষমতা, সামর্থ্য এবং বাজেট সীমাবদ্ধতার সঙ্গে যথাযথ সামঞ্জস্য রেখে সকল প্রয়োজনীয় গণনা এবং বিস্তারিত হিসাব নিকাশ সম্পূর্ণভাবে, নির্ভুলভাবে এবং যথাযথভাবে প্রস্তুত করতে হবে। নিঃসন্দেহে এটি তাদের জন্য এক বিশাল, অত্যন্ত জটিল এবং কঠিন দায়িত্ব এবং চ্যালেঞ্জ। কমিশনের ওপর এখন প্রচণ্ড মানসিক, তীব্র প্রশাসনিক এবং ব্যাপক দাপ্তরিক চাপ বিদ্যমান। প্রশাসনিক বিশ্লেষক, আইন বিশেষজ্ঞ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, আদালতের এই সাহসী, দৃঢ় এবং যুগান্তকারী হস্তক্ষেপ শুধুমাত্র সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষার জন্যই নয়, বরং সমগ্র প্রশাসনিক ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো এবং সুশাসনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শক্তিশালী এবং সুস্পষ্ট বার্তা এবং নজির। এটি পরিষ্কারভাবে এবং দ্ব্যর্থহীনভাবে প্রতিষ্ঠিত করছে যে কর্মচারীদের ন্যায্য বেতন এবং
যথাযথ সুযোগ সুবিধা প্রদান করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব, নৈতিক বাধ্যবাধকতা এবং অবশ্য পালনীয় কর্তব্য, এবং তা এড়িয়ে যাওয়া, অবহেলা করা, গড়িমসি করা বা অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত করা কোনো মতেই গ্রহণযোগ্য, সহনীয় বা ন্যায্য নয়। দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্ব এই প্রসঙ্গে বিশেষভাবে সজাগ, অত্যন্ত সচেতন এবং যথাযথভাবে সতর্ক হয়েছে এবং তারা গভীরভাবে উপলব্ধি এবং অনুধাবন করছে যে বিচার বিভাগও এই অত্যন্ত জনগুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি গভীর মনোযোগ, সতর্কতা এবং দায়িত্বশীলতার সঙ্গে পর্যবেক্ষণ এবং তদারকি করছে। বর্তমান এবং চলমান পরিস্থিতিতে আগামী 2 কর্মদিবসের মধ্যে পে কমিশনের বহু প্রতীক্ষিত রিপোর্ট নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে জমা পড়বে কিনা এবং সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ণায়ক রিপোর্টে কি কি বিষয় সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত থাকবে এবং কিভাবে তা উপস্থাপিত হবে, এটি এখন সকলের প্রধান আগ্রহ, কৌতূহল এবং সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকারি কর্মচারী থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়, প্রশাসন, রাজনৈতিক মহল এবং সাধারণ জনগণ সকলেই এই সংকটপূর্ণ এবং নির্ণায়ক 48 ঘণ্টার প্রতি গভীর মনোযোগ, তীব্র প্রত্যাশা এবং প্রবল আশাবাদ নিয়ে অধীর আগ্রহে প্রতীক্ষা করছে। নতুন পে স্কেল সফলভাবে এবং যথাযথভাবে বাস্তবায়িত হলে তা শুধুমাত্র সরকারি কর্মচারীদের আর্থিক সচ্ছলতা এবং জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে এবং দৃশ্যমানভাবে বৃদ্ধি করবে না, বরং সামগ্রিক জাতীয় অর্থনীতি, প্রশাসনিক স্থিতিশীলতা, রাষ্ট্রীয় কর্মদক্ষতা এবং সুশাসনের ওপর সুদূর প্রসারী, ইতিবাচক এবং দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। বাজারে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, অর্থের সুষ্ঠু এবং স্বাভাবিক প্রবাহ বৃদ্ধি পাবে এবং সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি, প্রাণশক্তি এবং চাঞ্চল্য সঞ্চারিত হবে বলে অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা দৃঢ় এবং প্রবল আশাবাদ ব্যক্ত করেছেন। এই সামগ্রিক এবং বহুমাত্রিক প্রেক্ষাপটে নিঃসন্দেহে এবং দ্ব্যর্থহীনভাবে বলা যায়, আদালতের এই ঐতিহাসিক এবং যুগান্তকারী নোটিশ শুধুমাত্র পে কমিশনের ওপর তাৎক্ষণিক চাপ প্রয়োগ করছে না, বরং সরকারি বেতন ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়বদ্ধতা এবং কর্মচারীদের দীর্ঘদিনের প্রাপ্য, ন্যায্য এবং সাংবিধানিক অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে নতুন দিগন্ত, সম্ভাবনা এবং আশার দ্বার উন্মোচন করছে। আগামী 2 কর্মদিবসের মধ্যে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ণায়ক রিপোর্ট জমা হবে এবং যে ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হবে তা আগামী দীর্ঘ সময়ের জন্য সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় ব্যাপক, দীর্ঘস্থায়ী এবং ইতিবাচক পরিবর্তন আনবে এবং নবম পে স্কেলের সম্পূর্ণ এবং যথাযথ বাস্তবায়ন প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত, সুনিশ্চিত এবং সফল করবে। এখন সকলের একান্ত আগ্রহ, গভীর মনোযোগ এবং তীব্র দৃষ্টি নিবদ্ধ রয়েছে পে কমিশন আদালতের এই কঠোর, সুস্পষ্ট এবং বাধ্যতামূলক নির্দেশনা যথাযথভাবে এবং সম্পূর্ণরূপে পালন করে নির্ধারিত সময়সীমার মধ্যে কর্মচারীদের বহু প্রতীক্ষিত সেই চূড়ান্ত রিপোর্ট জমা দিতে সক্ষম হয় কিনা তার উপর। জাতির এই অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্ণায়ক এবং ঐতিহাসিক সন্ধিক্ষণে সংশ্লিষ্ট সকল মহল এবং সমগ্র জাতি গভীর প্রত্যাশা, প্রবল আশাবাদ এবং অধীর আগ্রহ নিয়ে প্রতীক্ষা করছে ইতিহাসের এই নতুন, উজ্জ্বল এবং প্রত্যাশিত অধ্যায়ের।